চণ্ডীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী গত কয়েকদিন আগে কলকাতার একটি রেস্তোরাঁয় শুটিংয়ের সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিককে এক প্রকার গুন্ডার ভূমিকায় মারধর করে। রেস্তোরাঁর মালিক আদালতের শরণাপন্ন হয়, তার আগেই তিনি জামিনে মুক্তি হন। এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীপুর বিধানসভার এলাকার সাধারণ মানুষ বিধায়ককে নিয়ে কি মন্তব্য করেছে? একটি জঘন্যতম ঘটনা, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমরা কোনোভাবে আশা করতে পারিনি। অন্তত চণ্ডীপুরে ভদ্র এবং সচেতন নাগরিকরা থাকেন। চণ্ডীপুরে শ্রমজীবী কৃষিজীবী মানুষরাও প্রচণ্ড সচেতন। এ জায়গায় দাঁড়িয়ে একজন আর্টিস্ট কিংবা একজন অভিনেতা কখনো ভদ্রলোক হতে পারে না, তার জলজ্যান্ত উদাহরণ উনি দিলেন। ওনাকে সকলেই ভদ্রলোক হিসেবে জানতেন, 2021-এ ভোট দিয়েছিলেন। সেই প্রত্যাশা সব জ্বলে গেছে। এখানে মানুষ হতাশ, এখানকার মানুষ এই ঘটনাকে দেখে লজ্জিত, এবং উনি এরপরে যখন চণ্ডীপুরে পা রাখবেন সমস্ত জায়গায় গো ব্যাক স্লোগান পাবেন। ওনাকে পরিযায়ী বিধায়ক হিসেবে সকলে এখন আখ্যা দিচ্ছেন। চণ্ডীপুরে রাতের অন্ধকারে কেবলমাত্র বিনোদনের জন্য আসেন। গত 4 বছরে কোনো ডেভেলপমেন্টের কাজ, কোনো কাজে উনি হস্তক্ষেপ করেননি। প্রদীপ চণ্ডীপুরের মানুষ সাজিয়ে সলতে পাকিয়ে বসেছিলেন, কিন্তু তাতে অগ্নিসংযোগ হয়নি। তার জলজ্যান্ত উদাহরণ আপনারা ক্ষুদিরাম মোড়ে গেলে দেখতে পাবেন। 4 বছর যাবৎ একটি ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, তাতে বৈদ্যুতিক সংযোগ হয়নি। সুতরাং এই পরিযায়ী শ্রমিককে মানুষ উৎখাত করবে, এবং এরপরে চণ্ডীপুরে পা রাখলেই কালো পতাকা এবং গো ব্ল্যাক স্লোগান পাবে। এই আমাদের যে সোম চক্রবর্তী যে বিধায়ক, ইনি একটু কিছুই কাজ করেনি, এবং এখানকার জল নিকাশি এই তৃণমূল সরকার যতদিন থেকে এসছে এখান থেকে কিছুই কাজ তো হয়নি, বরং রাস্তাঘাট, জল নিকাশি এবং এখানকার জনসাধারণের কিছুই কাজ হয়নি। এই যে আমাদের বিপ্লবদা বললো, একটা ল্যাম্পপোস্টে একটা লাইটও লাগাতে পারেনি। তো উনি একটা বিধায়ক হয়ে দেশে গুন্ডাগিরি করতেছে, কিন্তু দেশের কাজ কিছুই করছে না। তারা এই বিধায়ককে দেখে আতঙ্কে রয়েছে, কারণ যেখানে সাধারণ দোকানে ঢুকে দোকানদারের উপর আক্রমণ করতে পারে, তাই এলাকায় যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে, যদি মুখ খুলতে যায়, তবে তাদের উপরও আক্রমণ হতে পারে। তিনি এখন গুন্ডা বিধায়ক। চণ্ডীপুরের সাধারণ ব্যবসায়ী যা দাবি করছে, এটা তো একদম অন্যায়, কারণ আমরাও ব্যবসা করি, আমরাও সাধারণ মানুষ। যদি সাধারণ মানুষের পেটে পা তুলে ওরা এইসব করে, তাহলে পরবর্তীতে আমরা কি আশা করবো ওর কাছ থেকে? ওদের কাছ থেকে কিছু আশা করতে পারবো? আমাদের তো বাড়িতে এসে এরপর মারবে। যেখানে রাস্তার উপরে মেরে যেতে পারে, বাড়িতে মারতে কতক্ষণ? তাহলে এরম বিধায়ক আমাদের প্রয়োজন হবে না তো? ভবিষ্যতে আশা করতে যে এটা প্রয়োজন হবে না। তাহলে কি মনে করছেন যে একদম লজ্জাজনক? আমাদের এটা লজ্জাজনক, কারণ সাধারণ মানুষের হাত ধরে যে বিধায়ক হয়েছে, সে আজকে সাধারণ মানুষের পেটে পা তুলছে। তাহলে ওটা কি একটা বিধায়ক পড়ে? আমার তো মনে হয় না ও বিধায়ক বলে, ও তো খুনি আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।